সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6টা 50 আর এখন থেকেই ভিডিওটা আমি স্টার্ট করলাম। ছেলেকে তো তৈরি করে দিয়েছি আর তারপর চোখ পড়লো এর একটার দিকে। একটু ধুলো ছিল বলে একটা ছোট কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই আয়নাটা তো আমি ডেইলি এইভাবে পরিষ্কার করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। তো আজকে সকালটা একটু অন্যরকম, তার কারণ আজকে এখানে পুজো রয়েছে বলে আমি প্রচুর তাড়াতাড়ি সব কাজ করে নিয়েছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সমস্ত কাজই হয়ে গেছে। এখন যাব ছেলেকে আনতে স্কুল থেকে, আর যাব ওই মন্দিরে পুজো দিতে। তো চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি, তোমরাও দেখবে। আর একটু বাড়িতেও যাব, বাপের বাড়ি, তো সেখান থেকে হয়ে আবার ছেলে স্কুলে যাবো। তো চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এখন বেরিয়ে পড়েছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পাড়ার গলি, আর এখান থেকে একটু গেলেই দেখা যাবে মেন রাস্তা। তো দেখো, এই দেখো মেন রাস্তা। এখান থেকে কিন্তু অটো করে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। প্রথমেই যাব বাপের বাড়িতে, তারপর কিন্তু মায়ের সঙ্গে পুজো দিতে আসবো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি মায়ের মন্দিরে, আর এসেই দেখছি অনেকটা ভিড় জমে গিয়েছে। তো সকাল সকালই সবাই কিন্তু পুজো দিতে চলে এসছে, আর আজকে মাকে অনেকটাই সুন্দর লাগছে দেখতে। তো এদিকে দেখো, সবাই কিন্তু মাকে যেগুলো দিচ্ছে সেগুলো এখানেই জমা নিচ্ছে, আর আমরা কিন্তু ধূপ মোমবাতিও জ্বালিয়ে নিয়েছি। তারপর দেখো, এখানে তোমাদের গাজী বাবার মাজার দেখায়, যেখানে কিন্তু অনেক বড় করে মেলা হয়, আর দূর প্রান্ত থেকে লোক কিন্তু এখানে পুজো দিতে আসে। এখান থেকে যেতে মন না চাইলেও তাও কিন্তু ছেলেকে আনতে তো যেতেই হবে। তো মাকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি ছেলেকে আনতে। তো ছেলেদের স্কুলটা যেখানে, আমার কিন্তু ভীষণই পছন্দের জায়গা, আর সেখানে কিন্তু অনেক গাছপালা আছে। এটা হচ্ছে কাঁটা একটা মাছে, এই যে দেখুন, এখানে আসলেই অজস্র মাছের গন্ধ। এই যে কাঁটাটা একটু ক্রস করলেই ওদের স্কুল। ওদের স্কুলটা কিন্তু খুব সুন্দর, দেখুন চারপাশটায় সবুজ একদম। একদম স্কুলের কাছেই চলে এসেছি, স্কুলের সামনে রিধানদের স্কুল হচ্ছে এটা। এই যে স্কুলের রাস্তা। তো চলুন স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি আজকে আমার স্কুল থেকে আসছি। বাড়িতে ফিরেই রিদানের পেয়ে গেছিল খুব জোর খিদে। তো মা যেগুলো দিয়েছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখানে দেখুন পান্তা, বেগুন ভাজা, আর ডালের বড়া, আর আলু ভাজা রয়েছে। তো যেহেতু মায়ের পুজো রয়েছে, তাই আমাদের এদিকে কিন্তু এরকম জল ঢালা ভাত খেতে হয়, যেটাকে আমরা পান্তা ভাত বলি। তারপরে রিদানের বায়না যে ও পান্তা খাবে না, ওকে হোয়াইট পাস্তা বানিয়ে দিতে হবে। তো তার জন্য দেখুন, আমি এখানে বাটানের মধ্যে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিয়েছি। তারপর কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট সস, আর এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। তারপর দেখুন, একটা চিজের কিউব দিয়ে দিলাম। তো এই চিজটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হচ্ছে। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি অরিগেনো, আর তারপর অ্যাড করব চিলি ফ্লেক্স। তো দেখুন, এখানে চিলি ফ্লেক্সটাও আমি দিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতন। এতে কিন্তু নুন আর চিনিও আমি অ্যাড করেছি। খেয়ে দেখ কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? প্রথমবার বানালাম, দেখ ঠিকঠাক তো? দোকানের মতন লাগছে? দোকানে কোনোদিন তো খাই না। খাসনি না? যে প্যাকেটগুলো তোকে একবার হোয়াইট পাস্তা বানিয়ে দিয়েছিলাম না, প্যাকেটের, বাড়িতে এনে। ভাল লাগছে তো? আকাশের এরকম অবস্থা দেখে আমি আর দেরি করিনি, তাড়াতাড়ি চলে এসেছি ওপরে সব জামা কাপড় তুলে নেওয়ার জন্য। আর এতক্ষণে আমার সব জামা কাপড় কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এই দেখো, সব জামা কাপড় তুলে নিয়েছি, এবার চলে যাবো নিচে। সকালবেলা কিন্তু আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে এই সময়টা কেটেছে, যার জন্য কিন্তু বিছানাটা ঠিক করে গোছাতেই পারিনি। তো দেখো, বিছানার চাদরটা কিন্তু ভালোভাবে আমি এখানে পেতে নিলাম, আর এইরকম ভাবে গদিটা তুলে নিলে আমার অনেকটাই তাড়াতাড়ি হয়। তো তার জন্যই প্রত্যেকবার কিন্তু গদিটা এরকম ভাবে তুলে আমি তারপরেই কিন্তু বিছানার চাদরটা দিয়ে দিই। তো তাতে আমার অনেকটাই সুবিধা হয়। আর তারপর দেখো, ঘরটা কি সুন্দর গোছানো লাগছে এখন।
তো তারপর চলে এসেছি জামা কাপড় গোছাতে, কারণ অনেক দিন ধরে এই জামা কাপড়গুলো জমেছিল। প্রত্যেক দিনই জামা কাপড় ধোয়া কাচা হচ্ছে, কিন্তু ঠিক করে গোছানোই হচ্ছিল না। তারপর দেখো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি কিন্তু যে যার মতন জায়গায় রেখে দিয়েছি। তারপর দেখছি প্রচুর জোরে বৃষ্টি চলে এসছে। তো দেখো প্রচুর জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে, আর গাছপালাগুলো কিরকম করছে। তার মধ্যে একটা ছোট্ট অতিথিকে দেখাই তোমাদের। ছোট্ট নয়, দেখতে অনেকটা ছোট লাগছে, কিন্তু ভীষণ বড়। আর ওর কিন্তু এতদিন খুব অসুবিধা হচ্ছিল, কারণ পুকুরটায় জল ছিল না। আশা করি ও এবার শান্তিতে থাকবে। সোনামাকে সন্ধে দিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম সেই মন্দিরে, কারণ এখানে আজকে খিচুড়ি ভোগ খাওয়াবে। তো দেখো বাড়িতে চলে এসেছি, এখন দেখতেই পেলে 11:15 বাজে, এখনো রিধানের বই খাতা গোছানো হয়নি। কালকে স্কুল আছে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।